কি ব্যাপার শিখা, তোমার গলার সুর এরম পাল্টে গেল কি জন্য? আরে আমার গলায় কোনো সমস্যা হয়নি, ভয় পাইয়ে গলার সুর পাল্টে গেছে। তুমি আমার সামনে বসে ভয় পাচ্ছ কোন সাহসে? তুমি কি আমাদের বংশের মান সম্মান সব ধুলে মিশে দেবে নাকি? তাহলে এখন তো দিনের বেলা ভয় পাওয়ার কারণ কি? আরে এই পুরুষ মানুষটারে নিয়ে আমি কমে যাবো। শুনেন, বাড়িতে পুলিশ আইছে, শান্তি ভাবি পুলিশের সাথে কথা করছে। কি করছে? পুলিশ আসবে কি জন্য? পুলিশে আবার দাওয়াত করলো কিটা? পুলিশ তো বাড়ির পর আসার কথা না। আমাদের নামে তো মামলা হয়নি, আমরা তো সব ডিসমিস করে ফেলাইছি। আরে পুলিশ রে দাওয়াত করবি কেডা? পুলিশ কেন আসে জানেন না? বাড়িতে যে বন্দুক আছে সে কথা আপনি ভুলে গেছেন? ও হ্যাঁ, তাই তো। চিন্তা করে দেখিস শিখা, এটা ওই খাল কাটে ঘরের মধ্যে কুমির আনার মতো অবস্থা হয়ে গেল না? আচ্ছা, এই আমাদের বাড়ির পর যে ওই ওই বন্দুকটা আছে, এই খবরটা পুলিশকে দিল কোন শালা? আরে বাবা, আপনি তো বাস্তা ছাওয়ালের মতো কথা করছেন। আসামি যেখানে থাকে পুলিশ তো ওইখানেই যায়, এর জন্যই তো তারা পুলিশ হয়েছে। এবার বুঝতে পারিছেন? ওরে বুঝিছি, সব বুঝতো আছে, কিন্তু আচুক্কা পুলিশের নাম শুনে মাথাটা কিরম জানি আওলা বালো হয়ে গেছে। শিখা, আমি এখন কি করব? আরে শোনেন, পুলিশ যদি কোনো কারণে এই বাড়িটা সার্চ করে, পুলিশ কিন্তু বন্দুকটা পাইয়ে যাবে নি। আর পাইয়ে গেলি ভাবিরে তো আর ধরবি না নে, ভাইও বাড়িতে নেই, একমাত্র পুরুষ মানুষ আপনিই আছেন, আপনারে কিন্তু ধরে নিয়ে যাবে নে। ওরা কি করছে? পুলিশ থানা নিতে পারলে তোমার পেদানে দিবি। শিখা, তুমি আমার কথা শোনা, আমার দানটা তুমি বাঁচিয়ে দাও। আরে আমারে জড়ায় ধরলে কি পুলিশ কি তোমারে মাফ করে দিবি নাকি? যত সব কাজ কাম। শোনো, আমারে ছাইড়ে দিয়ে ঠান্ডা মাথায় চিন্তা করো কি করা যায়। আচ্ছা, একটা বুদ্ধি করলে কি রকম হয়? কি? তুমি পিছনের দরজা দিয়ে পালায়ে যাও। ঠিক কথা কইছে, পিছনে দরজা দিয়ে পালানো লাগবি। ও শোনো, আমি ফোন দিলে আবার ফিরত আইসো। আচ্ছা, শুনি। কিভাবে মাইয়া গো কিস টিস কইরা ঘর থেকে পালায় বাইরে হইতে হয়। ইস, আর ভাই ইচ্ছা করে চুমা দেনো। দেশে তো জাননাই হোক, সুম্মাটা তো দেশে। আপনি তো মামলাই নিচ্ছেন না। আমি কেন মামলা নেব না? মামলাই তো কেউ করছে না, নেব কি করে? আমি কিন্তু মামলার বিপক্ষে, কিন্তু যে অবস্থা হচ্ছে গ্রামে, মামলা ছাড়া কি কোনো উপায় আছে? আপনি নিজেই বলুন। তুমি সৈয়দ বংশের মেয়ে দেখো, আর বিয়ে করলে হেতিরি করিও। কাম হইতো না। আপনি সুয়া মারার সময় সৈয়দ বংশের মাইয়ার গালে সুয়া মারতে পারলেন না, তাহলে তাই জয় করে আনন্দ লগে বিয়ে দিতে আসতাম। হইলো এই মগো চৌমুকের লগে সাজাইনের লগে সরা পড়াই দিতে কি মুখ সরা কার লগে পড়াবা? সাজাইনের লগে। হ্যাঁ, এই ব্যাপারে আপনি আমার সাথে কথা না কয়ে মাহিমার সাথে কথা করেন, তাহলে পরে আপনি উপকার বেশি পাবেন। তা আপনি ঠিকই বলেছেন। তা মাহিমা কোথায়? ওনাকে একটু ডাকেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপনি কি মকরের কাছ থেকে বন্দুক নিয়ে আসছেন? এটা কেমন কথা? আপনি একজনের কাছ থেকে কথা শুনে সেটা সূত্র ধরে এসে আমারই জেরা করতেছেন। পুলিশের কাজই তো ইনভেস্টিগেশন করা। আমি আপনাকে যেটা প্রশ্ন করেছি আপনি সেটার উত্তর দেন। আমি মকর ভাইয়ের কাছ থেকে বন্দুক আনতে যাবো কেন?
আপনি কেন আনতে যাবেন? ধরেন আপনি কোনো কারণে গেলেন। কেন আমি ধরবো কিসের জন্য? দেখেন, আমার মনে হইতেছে আমার ভাইজানরে ফাঁসাতে না পেরে সবাই মিলে আমারে ফাঁসানোর চেষ্টা করতেছে। আপনার ভাইয়ের সাথে মকরের দ্বন্দ্ব আছে, সে আপনার ভাইকে ফাঁসাতে পারে, এটাই স্বাভাবিক। কিন্তু মকরের সাথে তো আপনার কোনো দ্বন্দ্ব নেই, সে আপনাকে ফাঁসাতে আপনার নাম কেন বলবে? সেটা তাক গিয়ে জিজ্ঞেস করেন। আমি ঢাকা শহরে থেকে পড়াশোনা করি, মকর ভাইয়ের সাথে আমার কিছু সম্পর্ক? আপনি যে খুব ভালো গুছিয়ে কথা বলতে পারেন তার প্রমাণ আমি আগেই পেয়েছি। তবে আমি আসল ঘটনাটা জানতে চাই। জি, আমিও জানতে চাই। শান্তি ম্যাডাম, আজ আমি আসি, তবে আপনার সাহায্য আমার দরকার। আই হোপ আমি তা পাবো। আসি। একটা বন্দুকের জন্য এখন বাড়ি শুদ্ধ আমরা সবাই বিপদে পড়ে যাব। তুই কি বুঝতে পারতেছো? এই কথা আমাকে করছো কেন ভাবি? বন্দুক তারা আমার কাছে যায়নি। তুমি বন্দুকটা নিয়ে আসতে গেলে কি জন্য? তোমাকে ভাই বোনের কিছু না আমি বুঝতে পারি না, খালি খেলা। ভাবি, একটা কথা চিন্তা করে ভাবি আমি অজ্ঞান হয়ে যাই। বন্দুকখানা সার্চ করে যদি আপনার ঘরে পাইতো, তাহলে কি সর্বনাশ হতো চিন্তা করে দেখেছেন? সেই ভয়টা আমিও ছিলাম, ক্ষতি পারি নাই যদিও। ভাবি, আরমান আপনাকে ছোট ভাই, পুলিশ দেখলে যে ডরানি ডরায়, ও যদি আজকে বাড়ির পর থাকতো আর দেখতো যে পুলিশ ওর থেকে 2-3 হাত দূরত্ব বজায় বাড়ির পর এসে দাঁড়ায় রইছে, তাহলে পর ভয়ের চোটে তো স্ট্রোক করে মরে যেত। ছোট ভাইয়ের কাণ্ডকীর্তি দেখলে না আমার হাসিই পায়। পুলিশকে ভয় পাওয়ার কি আছে? সৈয়দ বংশের ছেলে হয়ে সে কাজটা কি করে একদম ঠিক করলো না। তুমি ওদিকে তোমার ভাইয়ের মতো সৈয়দ বংশের বড়াই করো। এত বংশের বড়াই করে কি হবে? দেখতেছো না দিন দিন বংশ কোথায় যে দাঁড়াচ্ছে? খালি বংশের বড়াই। এত বংশের বড়াই দেখানো কি আছে? বংশ বাড়ির বড় বউ এদিকে ভাবির কোন রকম বংশের প্রতি সম্মানই নেই। কেন? ভাবি খারাপ কথা কি কইছে? ভাবি তো একদম ঠিক কথা কইছে। তুমিও দেখি তার তালে নাচতেছ। আজব ব্যাপার, সবই এক গোলের গরু। ও বড় ভাই, মারাত্মক ঘটনা ঘটে গেছে। মারাত্মক ঘটনা ঘটে গেছে না? আহ, এই জন্য তুই দৌড়াচ্ছিস বাড়ি থেকে? মানে বাড়িতে পুলিশ আসছে, পুলিশ তুই দেখেছিস, দেখে ভয় পায়ে এইভাবে দৌড়াচ্ছিস, তাই রে? হ্যাঁ, জি 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 ভাই, পুরোটাই ঠিক আছে। তারপর কি কিছু বলবি? অবশ্যই বলার আছে ভাই। ভয়ঙ্কর ঘটনা কি জানেন? ওই যে পুলিশ যে বাড়ির পরে আসিছে, ওরা নাকি ওই বন্দুকটার বিষয়ে মানে খবর নিতেই আসিছে। তারপর তারপর কি? তারপর ওই বন্দুক বিষয় নিয়ে কথাবার্তা হচ্ছে। আর কিছু জানতে পারিস? যে মাহিমা যে বন্দুকটা আইনিছে, এটা কি জানাজানি হয়েছে? মকর কিছু বলেছে কিনা পুলিশ রে, এইসব কিছু জানিস? ভাই, আমি না আসলে ওই অত কিছু শোনার টাইমই পাইনি। ওই শিখা আমাকে সে কলো পুলিশ আসিছে, আর আমি সাথে সাথে পালিয়ে চলে আসলাম। আরে সৈয়দ বংশের ছেলে হয়ে এত ভীতু হলে চলবে? বাড়িতে কি ঘটবে ঘটছে সেটা আমি এখানে বসেই চিন্তা করতে পারতেছি। বাড়িতে যে কোনো সময় যে কোনো কিছু ঘটতে পারে, বুঝতে পারছিস? বড় ভাই, বন্দুক তো আপনার ঘরে, যদি পুলিশ সার্চ করে তাহলে তো বিপদে পড়ে যাবেন। আমি তো সেটাই ভাবতেছি রে, যে করেই হোক চৌধুরী দিয়ে মামলার কাজটা করিয়ে ফেলতে হবে, নালি পরে আমরা কিন্তু বিপদে পড়ে যাবো না। ভাই, আপনার যা খুশি করেন, কি আমার সমস্যা নেই, খালি একটা ব্যবস্থা পাকাপোক্ত করেন, এই পুলিশ যেন আমাদের বাড়ির পর না আসে। হ্যাঁ, তুই এক কাজ কর, পুলিশের গতিবিধির উপর তুই একটু নজর রাখ, আর আমি বাকিটা দেখতেছি। ভাই, কি 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 করছেন আপনি? পুলিশের উপর গতিবিধি মানে আমি রাখবো? ভাই, কিছু মনে করবেন না, পৃথিবীর যে কোনো কিছুর উপর আপনি নজর রাখতে কন, আমি 100% নজর রাখবো, কিন্তু এই পুলিশের আশেপাশে আমার কোনো কাজ দেবেন না, এটা আমার রিকোয়েস্ট। যাচ্ছিস কোনে? যাচ্ছিস কোনে? তুই এদিকে গেলে তো পুলিশের কাছে আরো ধরা খাবি। ও উল্টো দিকে যা। এটা তো আসলে হয়েছে কি ভাই, এই পুলিশ আসিছে তো মাথার কোনো কাজ করতেছে না। এত ভয় পাইলে চলে? ভীতু সহজ বাইটারে নিয়ে যে আমি কি করবো? তোর মতো এরকম একটা স্যামরা
মোর বুইনের লগে এইরকম একটা আকাম করবে এটা আমি জীবনে ভাবতেই পারিনি। ব্যাগ যে তোকে হেলান এটা কাছের লাইনে হরিষ্কার হয়ে গেছে। পেলাম পেলাম মোর বুইনেরে তোর পাশে তোর মতো একটা পোলার লগে আমি তো জীবনে কল্পনাও করতে পারি না, ইমাজিনেশনে তো আসে না। আরা কত কল্পনা করছি, আরা কত ইমাজিন করছি আন্নের বোনের লই। কি কইও বন্দুকের মামলার ডরে আন্নের বোন কি সুন্দর একটা নাটক হাজাইছে। ও মা গো মা, এ বিসি চলে যাবে কে? এই আমরা নাটক করি না, আমরা নাটক করি। আচ্ছা ঠিক আছে, যা দেখি তোর বন্দুকের মামলা কর, আমি দেখতে চাই তোর বহের পুতাটা, মানে হারা জীবন তো তাডা দেখছি, পুতাটা কত বড় দেখি, যা। এত হুড়াঙ্গিরি করিচ্ছা মোস্তানি করিস না গুদারাঘাটের লাইন। কি মনে করছস নেকার জন্য কাম করি তোরা মামলা ঠেকাইছস? অন সুদূর বুদুর শুরু করছস তোর বোনের আনলোকে বিয়ে জানার লাই। আই কিনলে কেউ বিয়ে করে তোর বোনের শুকাইতে পারবো নি। কি কইলে তুই? তুই উল্টা পাল্টা এই ধরনের গরিব উল্টা পাল্টা কথা কইলে আমি কিন্তু তোর সাইডে দেবো না, এক টাইম দিয়ে সিরিয়াল কিন্তু তুই মানুষ জানো না। তুই কার সামনে দাঁড়িয়ে কি কথা বলেছ? ভাই বোন লইয়া মা বোন লিয়ে কথা বলতেছ তুই? এক করো কি করবি তুই ক? তুই মনে জানোস না মাছ দি লক্ষ্মীর দিকে কুম্ভকারীতে প্র্যাকটিস করি, এরপরে এই দেশে আইছি। কি করবি? কি করবি? কি করবি? কি করবি? প্র্যাকটিস করছো? প্র্যাকটিস করছি। কাম্পুকারা ইয়েস মা, ও মা, আই হাই গ্রামের মধ্যে পুলিশ থাকতে এরকম শুরু করছে না? কি শুরু করছেন আপনারা? তো সাংঘাতিক অবস্থা। হ্যাঁ, আমি এখানে না আসলে তো আপনাদের মারামারি হয়ে যেত। আমি এজের মারতে গেছি, খুন করতে গেছি, এটা কি ধরনের কথা কোন? এজার লুঙ্গি সিরিয়াল আর কোট প্যান্ট ব্যাগ সিরিয়াল আপনি এটা কি ধরনের ব্লেম দিয়ে কথা বলেন? এই যে আমার আটটলে খুন করিয়া লিছিল, মারিয়া লিছিল। এ তুই থাম, তুই সোপা মারবি না। শোনেন, হে আমার মা বোন নিয়া উল্টা পাল্টা কথা কইছে। একটা ছেলের মা বোন নিয়া কেউ যদি উল্টা পাল্টা কথা কয়, আমনের মা বোন নিয়ে যদি কেউ উল্টা পাল্টা কথা থামেন, থামেন। আমার জানা আছে আপনারা যে কে কত দূর ধোয়া তুলসী পাতা, কোনো কথা বলবেন না। টুটুল ভাই আপনি তো ব্যাগ জানেন, আপনি একটা আইনের লোক। এর জন্য হইতেছে আঙ্গ বন্দুকের আসামি, আঙ্গ বন্দুক আত্মসাৎ করছে। আচ্ছা টুটুল ভাই, আপনি তো হচ্ছেন, এই হচ্ছে সেই আসামি যে আমার বোন রে মনে করেন যে একটা অবৈধ কাজ করতে যাইয়া দাড়ি দিয়ে খোসা দিয়ে তার নাকের ভিতরে আম্বুল উঠাইতেছে। এই সেই আম্বুলু কেসের আসামি। হে আগামের পর হইতে আমার বোন এখন কারো সামনে মুখ ঢাকাইতে পারে না, অলওয়েজ মুখে ভিতরে ঠুসি দিয়ে থাকে, মাস্ক পরে থাকে সে। এই থামেন আপনারা। একজন হচ্ছে বন্দুকের আসামি, আরেকজন হচ্ছে অসভ্য কার্যকলাপের আসামি। আপনাদের দুজনকে এখন আমার সাথে থানায় যেতে হবে। আপনাদের দুজনকে আমি পাইছি, ওইখানে গিয়ে দেখবো কে কেমন মারামারি করতে পারে। না না, থানায় যাবো কি নাই কি করছি? না না, থানায় যেতাম না। আমিও তো চাই যে আপনারা থানায় না যান। থানা হাজত তো আসলে ভালো মানুষের জায়গা না। তো আপনি আমার একটা কাজ যদি করেন তাহলে আপনাদেরকে আমি থানায় নেব না। আমি রেডি, আমি তো ভালো হোসা খাসা করে বাইরেছি কামের লেগেই। অন্যান্যের কাজের কথা কইলা না, রওনা করি, আপনার কাম সারি দিই, ওই গেল। হ্যাঁ, আপনার কারণেই তো এই মকরের বোন চমকের এই ইয়াটা ঘটছে, কলঙ্কটা লাগছে। সো আপনি যদি চমককে বিয়ে করেন, দুইটা কাজ হয়। এক হচ্ছে চমক কলঙ্কের হাত থেকে মুক্ত হয়, বয়স তো আপনার কম হয় নাই, আপনি বিয়েটা করে ফেলেন। আগলা কুত্তা কামড়াইছে আরে মকরের বোন নাই বিয়ে করিও, এই জল্লাদ নিরে হেতি মায়ানি হেতির যে বিয়ে করিও। এই যে দেখছেন কত বড় সাবাস, আর সাবাসটা দেখে আমি পাগল হয়ে যেতেছি। আমনের সামনে খারে আমার বইনের কইছে যে আমার বইন মাইয়ে না, তোরে আমি জুতা দিয়া। এই শাটা পুলিশ আমি একদম সুপার মারি দাঁত বেগুন হালাই। এই আপনি থামেন। আপনি দেখতেছেন না আমি ওনার সাথে কথা বলতেছি, আপনি আবার কেন কথা বলতেছেন? এই শাহজাহান, তো ওনার বোন মেয়ে না তো কি? কি ওনার বোন মেয়ে না হলা এটি নিয়ে আমরা তর্ক না করি আমি বিয়ে করি এলাম। কি বলছেন আপনি? দেখছেন কত বড় বেয়াদব, দেখছেন আপনি? তা নইলে আপনি বুঝবেন কেমনে এটা মেয়ে না হলা? এই আপনি কি বলতেছেন এগুলো? আমাকে বিয়ে করতে বলতেছেন, কিন্তু আমি তো এঙ্গেজড। আমি কি করে বিয়ে করবো? এটা পসিবল? কত বড় সাহাব, আর সাবাসটা দেখেন আপনি। আমনের মতো একটা লোকরেও বলতেছে বিয়ে করার জন্য, তোরে জোতা দিয়ে। আরে আরে কি করতেছেন আপনারা? থামেন, আমার কথাটা শোনেন। পুলিশের সামনে একটা কি কোনো কথা বলবি নাকি? পুলিশের সামনে একটা কথা কই। পুলিশ ভাই আপনি যে এঙ্গেজের কথা কইতে আছেন, আপনি তো এঙ্গেজ না করছেন, বিয়ে তো করেন নাই। এই তিনি বিয়ে করেন, বিয়ে করেন হরে না বুঝবেন। এটা কোন ধাতু দিয়ে তৈরি, এই যেটা কোন মাটি দিয়ে তৈরি, আপনার সামনে চেহারা অ্যাটাক করতে পারে, আপনি বোঝেন না? মোর মাথায় রক্ত উঠতে যাইতেছে, আপনার সামনে খাড়িয়া যে ধরনের কথা বলতেছে, এই দেখতে হইবে না। অন বুঝিছে আন সাই দেন ডাইরেক্ট আরে খুন করব, আপনি সাই দেন বুট জুতাই দেন। কেমনে অন তো বুঝতে আছেন যে আমি কোন দাতুগো লগে কথাবার্তা কইতে আছি। শাট আপ টুটুল ভাই অন তো আমনে হরিষ্কার দেখেন হেতির ভাই আন লোকে কিরকম বিহেভ করে কথা কইতে আছে। হেতি আন লোকে কি করব কল্পনা আপনি নিজে শুরু করে দেন প্লিজ। লুক
এই মেয়ে, এবার আপনি চুপ করেন। আপনি ওনার বোন সম্পর্কে আজে বাজে কথা বলবেন, উনি রাগ করবে না? হ্যাঁ, তার চেয়ে বরং আমি আপনারা যেটা বললাম সেটা আপনি ঠান্ডা মাথায় ভাবেন, ভাবার পরে কি হয় সেটা আপনি আমাকে জানান। আপনি যদি বিয়েটা করেন সেটা আমি বলবো আপনার জন্য ভালোই হবে। এই মকর সাহেব, আপনি আসেন আমার সাথে, ওনাকে ঠান্ডা মাথায় চিন্তা করতে দেন। আসেন। কই আসেন। পুলিশ আঙ্গ টুটুল ভাই কি কইও, এ যখন ঘটকের কাম শুরু করছে, তাহলে আসল ঘটক যে আঙ্গ হরি রইছে, এ যে কি কাম? এ যে তো কোনো কাম খুঁজে আইতো না। এটা কোনো কথা না, খেতা মাতা কিছু বুঝি না। আর বিয়ে করুন লাগবো কারে? সব তাহলে এটাই ফাইনাল, আর না আর জন্য পাত্র দেখেন। পাত্র দেখে কি হইব? ওমা, পাত্র দেখে কি হইব? পাত্র দেখে আর বিয়ে হইব? ও, বিয়ে হইব। আমার কাম তো এটাই, গটকালি করা। বিয়ে তো আমার কাছে ভালো পাত্র আছে, কিন্তু সমস্যা হইলো যে তোমারে বিয়া করে তো সে তা শ্বশুরবাড়িতে নিয়ে যাব। চৌধুরী সাহেবকে এটা হইতে দিব? না হইতে দিলে পাত্র আল্লাহকে চৌধুরী বাড়িতেই থাকবো। চৌধুরী যদি জামাই নিয়ে থাকতে না দেয় তখন? সহজ কথা, আজ জামাই নিয়ে শ্বশুর বাড়ি চলে যাবো। হ্যাঁ, আর কাছে জামাই ইম্পর্টেন্ট, চৌধুরী বাড়ি এত ইম্পর্টেন্ট না, তাই না? হ্যাঁ, ভালো কথা, খুব ভালো কথা, আমার খুব ভালো লাগছে। হ্যাঁ, তাইলে তো পাত্র দেখাই যায়। কিন্তু কথা হইতেছে কি, এই বিয়া শাদির কাম অনেকদিন করে কোনো টাকা পয়সা অগ্রিম পাই না। এই কিছু টাকা পয়সা অগ্রিম করো। আমরা তো জন্মের শেষরা, আই হইছি কাজের মাইয়া, চৌধুরী বাড়িতেই কাজ করি খাই। হ্যাঁ, আই আন্নের অন্টি অবশ্য করতে দিব। আন্নে আর বিয়ের সাথে ঠিক করেন, তারপরে বিয়ের পরে না হয় জামাইতে টিয়া নিয়ে আমি আন্নেরে দিব। হুম হুম হুম, ঠিক আছে, মেনে নিলাম। এইটা তুমি মন্দ কও নাই, কিন্তু এরকম ঘটনা আগেও ঘটছে। হ্যাঁ, এই বিয়ে শাদী হয়ে গেছে, কিন্তু এতগুলো টাকা একসাথে দেওয়ার সময় কুসপিস করে দিতে চায় না। আই আন্নারে কথা দিতেছি, আই বিয়ার পরে আন্নারে পুরো টিয়াটাই দিব। অন আন্নার আনলিগে পাত্র দেখেন। শুনেন, পাত্র দেওয়ানোর আগে পাত্ররে বলবেন ঘর জামাই থাকে কিনা, এটা আগে ভালো করে জিজ্ঞেস করবেন। হ্যাঁ, ঠিক আছে, সব ঠিক আছে, পাত্র তুমি পায়ে যাবা। কিন্তু ঘটনা হইতেছে কি, পাত্র তো তোমাকে বাড়িতেই আছে। কি কর? হ্যাঁ, পাত্র আমগো বাড়িতে আছে। হ্যাঁ, কোনাই? চৌধুরীর দুই পোলাই তো বিয়ে করে নাই। আস্তাগফিরুল্লাহ, তাওবা তাওবা। আন্নের এই ভাস কথার লাই, মাঝে মধ্যে যে মাইয়া মানুষ আন্নারে দৌড়ানি দেয়, হ্যাঁ, তারা হইছে চৌধুরী, তারা আরে বিয়া করব, এই বুদ্ধি নিয়ে আনি আন্নে গটকালি করেন। না না, তোমার পুরো কথাটা ঠিক না। মানে হয়েছে কি, সত্য কথা মুখ দিয়ে বাড়াই জায়গা, বুঝছো না? কেন যে মুখ দিয়ে এরকম বেফাস কথা বাড়াই যায়? কিন্তু কথা হইতেছে তুমি তো সুন্দরী মেয়ে। হ্যাঁ, সম্বন্ধটা হইলে তো মন্দ হইতো না। শোনেন ঘটক সাহেব, আন্নে সুন্দরী করলে তো হইতো না। হাতের রয়েছে চৌধুরী বংশ, আর আই চৌধুরী বংশের কেউ না, আই হইছে চৌধুরী বংশের কাজের মাইয়া। হ্যাঁ, আই 8-10টা স্বাভাবিক মাইয়ার মতো না। কেন, কি হয়েছে? তুমি তো সুন্দরী, ডানা কাটা পড়ি একেবারে টসটসা। হ্যাঁ, এই আই টস না, ডানা কাটা পড়ি। আন্নে আর দিকে এইভাবে রেনি আছেন কিল্লাই? না, দেখতেছিলাম তোমারে। আমার তো আগে দেখতে হয়, জামাই চোখ দিনে পরে দেখে, আগে তো ঘটক দেখে। দেখে শুই না, তারপরে গিয়ে বলে যে এরকম সুন্দর একটা মেয়ে, ডানা কাটা পরি, চোখগুলো একেবারে বলাকার মতো সুন্দর, অনেক কিছু জামাইরে বলতে হয়। আমি না দেখলে কি হবে কও তুমি? শোনেন ঘটক সাহেব, আন্নার অনেক বয়স হয়েছে, আন দেখা দিয়ে বন্ধ করে দেন। হ্যাঁ, এখন শুধু আন্নে আল লেগা পাত্র খুঁজবেন, এটা হচ্ছে আপনার সবচেয়ে থেকে ইম্পর্টেন্ট কাম। হ্যাঁ, আর আরেকটা কথা, পাত্র যেন একটু মোটা সোটা হয়, আর আবার হ্যাংলা পাতলা পোলা পছন্দ না। আন্না যান, কামে লেগে যান। ঠিক আছে, ঠিক আছে, মানে তোমার রুচি হইতেছে এটা মোটা সোটা পাত্র লাগবে, তাই তো? মোটা সোটা পাত্র তুমি পেয়ে যাবা, কিন্তু আমার দেখা তুমি বন্ধ করতে পারবে না। পাত্রী আমাকে দেখতে হবে, তারপরে জামাইকে জানাইতে হবে সবকিছু। তোমার মোটা জামাই লাগবে তো পেয়ে যাবা, আমি কথা দিচ্ছি। পেয়ে গেলে আমি তোমাকে খবর দিব। হ্যালো 1 2 3 4, মোটা পাত্র পাওয়া গেছে। আসি, খোদা হাফেজ। আমি খারাপ, তোর যে একটা কাম দিছি, এটা করণের কোনো নাম গন্ধ কিছু আসেনি। তুই ঘটকগুলোকে কি কথা কর? ওমা, আই হাতের লোকে কি কথা কমো, রাস্তাতে যাইতেছে দেওয়া হয়েছে কথা কইলাম, তাই আই আন্নের কাম সারি আইছি। গুড, ভেরি গুড। মুখে থাক হাইছত নি? দাগ হাইছে কিনা জানি না। এই না
ছবি তুলে নিয়ে আইছে আনে দেখি কোন কি কি গেছিস তুই? এই কামনে তোরা করতে কইছি, এই কামনে তোরা হারাইছি। মাছ ফাড়া ছবি তোরা কে তুলতে বলছে? মাছ ছাড়া ছবি আনতে পারলি না? আই অনেকক্ষণ ধরে ট্রাই করছি, হেতি যদি মুখের সামনে থেকে মাস্ক না সরায় তো আই কেমনে ছবি তুলুম? হ্যাঁ, তো আই শিওর, আই 100% শিওর আন্নে হেতিরে কামড়ি মারছেন, কারণ তখন আন্নে আবেগ কন্ট্রোল করতে পারেন নাই। 100% সুবার খাবি হারামজাদি, বেশি কথা কয় এখানে। 100% শিওর আইছে আর তোবার মারতে। হ্যাঁ, মুখের সামনে একেবারে আপেলের মতো গাল দিচ্ছেন, কামড় মারি দিচ্ছেন। আইছে বাড়িতে তো পুলিশ এসেছিল, নিশ্চয়ই খবরটা কানে গিয়েছে। বাড়িতে ঢোকার সাথে সাথে পেশাল শুনতে, আমি জিনিসটা পরে শুনি। পেশাল না, আপনি বাড়িতে থাকবেন না, তবে বাড়িতে পুলিশ আসবে, তার সাথে যে আমার কথা খাওয়া লাগবে। এই পুলিশের সাথে বারবার কথা কুতি আমার ভালো লাগে না। কথা বলতে ইচ্ছে না হলে পরে কমানা কমাতে সৈয়দ সাহেব বাড়িতে নেই, পরে আসেন, শেষ। আর আপনি যখন বাড়িতে থেকেও আপনার সেভ করার জন্য পুলিশের সাথে যে আমি কথা কই, তখন সেটা তো আমার ভালোর জন্য করো, আমি সেটা জানি। আমি কি মানা করেছি? ওরে বাবা, এখন তার ওই বিপদটা নেই। বিপদ নেই, আসতে কিন্তু সময় লাগে না। এই যে বন্দুক নিয়ে যে গেম খেলতেছেন, বিপদ কিন্তু আসতে সময় লাগবে না, তাড়াতাড়ি চলে আসবে না। সবকিছু আমার মাথায় আছে, আমি দেখতেছি। আমার কোয়ারটাই খুলেম শুনেন, আমি কিন্তু আপনাদের কোনো ক্ষতি চাই না। দিন শেষে দেখবেন ওই চৌধুরী আর খান বংশ এক হয়ে গেছে। করছো কি? এক হয়ে যাচ্ছে মানে কি করছো তুমি? এটা কি রাম করে সম্ভব? সেটা সময় হলে দেখতে পাবেন না। আর তাছাড়া মকর বলে গেছে যে মাহিমা বন্দুক নিয়ে এসেছে। পুলিশ যখন মকরের কাছে গিয়ে বন্দুক পাবে না, তখন কি করবে? তখন মাহিমের কাছে এসে খোঁজ করবে। তাছাড়া বন্দুক তো আমাদের ঘরের ভিতরেই আছে, সার্চ করলে যখন বন্দুক পাবে তখন হাত করা পড়া ছাড়া কোনো উপায় থাকবে না। বুঝতে পারছি। কথাগুলি বলে তুমি ভালো করেছো, কথাগুলি বলে আমার ব্রেনটা সাফ করেছো। এর সমাধান করতে হবে যত তাড়াতাড়ি সম্ভব। কি সমাধান করবেন? সময় হলে দেখতে পারবে শান্তি। একদিন মাটির ভিতরে হবে ঘর রে মনামা, কেন বান্ধ ধালান ঘর রে মনামা, কেন বান্ধ ধালান ঘর। মতিলাল, আমি ঘটক, তুমি আমার চিন্তাছো না? এইভাবে সোর সামনে কেউ দূর দেয়, আওয়াজ দিলে সমস্যা কি আপনার? আরে আওয়াজ দিয়ে আসা আমার উচিত ছিল, আমি তো এটা বুঝি নাই। এত রাইতে আপনি কি করেন? আর কইও নয় যে গান শুনতে শুনতে রাত হয়ে গেছে, তারপরে গায়ন গেছে চইলা, আমি একলা একলা বাড়ি যেতে ভয় পাইতেছি। বুঝতে পারছি, আপনারা বাইক নিয়ে দিয়ে দিব, তাই তো? এই তো তুমি বুঝছো। তুমি এক কাম করো, তুমি আমার বাড়িতে একটু আগাই দাও, আমি তোমার জন্য একটা উপহার দিবনি। আমি জানি আপনি কি উপহার দিবেন। এটা মায়ের সুবিধা করবেন, এই মেয়েটা অনেক সুন্দর, এটার বিয়ে করো, সংসার সুখের হবে। এই ঠিক কথা কইছো তুমি। বিয়া না করলে সংসার প্রদীপ জ্বলবো কেমনে? হ্যাঁ ভাই, আপনি যে কইতেছেন বিয়ে করো, বরে খাওয়া মুখি, স্যার তো আমার বেতনও দেনা, জমি লেখে দিব কয়া, জমিও দিতেছে না। হ্যাঁ, এখন আমি যদি কথা কই তাহলে তো তুমি কইবা আমি খারাপ। তোমারে বিনা বেতনে চাকরি করতে কইছে কেডা? ভাই, চাকরি কি আর এমনি করি? এই যে আমার যে স্যার, ওর বাপের বডিগার্ড ছিল আমার বাপ। হ্যাঁ, এখন আমি তার ছেলে হইয়া হ্যাঁ, এই স্যারের বডিগার্ড করতেছি। এই যে দেখো, তোমার বাপ বডিগার্ডগিরি করছে, তুমি তার সন্তান বডিগার্ডগিরি করতেছো। তোমার বাপ বিয়া করছে তাই তুমি দুনিয়ায় আইছো, এই জন্য বডিগার্ডগিরি করতেছো। এখন যদি সৈয়দ সাহেবের পোলা হয়, তার বডিগার্ড কি হইবে এটা চিন্তা করছো? না, এটা তো চিন্তা করে দেই নাই ভাই। এই তো, এখন তুমি যদি বিয়া না করো তাহলে তো পোলাইবো না, আর পোলা না আসলে সৈয়দ সাহেবের পোলার বডিগার্ড হইব না। ঠিক আছে না? বুঝছো না? আপনার কথা যুক্তি আছে, আমি বুঝছি আপনি কি লেগে আমার কইছেন। মেলা দিন ধরে আপনি একটা বিয়ে করে দেন পারতেছেন না, আমার একটা বিয়ে করে আপনি আপনার কুফাটা ছুড়াইবেন, তাই তো? এই যে দেখো, আমি একটা উপকার করতে চাইলাম, তুমি সেটারে কুফা কইতেছো। আচ্ছা ঠিক আছে, কুফাই, তারপরে তোমার কামটা হোক। চলো আলু, শোনো, কথা ওইটাই থাকলো, আমি তোমার জন্য পাত্রী দেখতে থাকি। ঠিক আছে? ঠিক আছে ভাই, আপনি দেখতে দেন, তবে
মেয়ে কিন্তু আমার একটা পছন্দের ব্যাপার আছে। আরে পছন্দ তো হইবই, দরকার পড়লে পাউডার শুনো দিয়ে সুন্দর করে দেবো। না না, পছন্দ না হলে কিন্তু ভাই আমি বিয়ে করবো না। আরে কথা তুমি কথা বাদ দাও তো, বিয়ে শাদী তো করাইলে। তুই আর বড় হলা, এই শাহজাহানের লগে মকরের বোনের বিয়ে ঠিক করতে চাই, তুই কি কস? আমি শাহজাহান লই ভাবতেছি না, আমি ভাবতেছি আরে লই। তোর আবার কি হয়েছে আব্বু? আপনি বাপে বুঝেন না না? আচ্ছা আব্বা, আপনি স্পষ্ট করে আরে বলেন তো, আর কি সত্যি সত্যি আপনার হলা? ঘটক আর হোলায় কি কয়? তুই আর 7 রাজার দন, তোর এই দুনিয়াতে আনতে আর কত ডাক্তার কত কবিরাজের পিছনে টাকা পয়সা খরচ করা লাগছে। তুই আব্বু এই কথা বলতেছিস কিল্লাই? কিল্লাই বলতেছে, আপনি বোঝেন না? আই আপনার বড় হলা, আর বিয়ার কোনো খবর নেই, আপনি শাহজাহানের বিয়া লই উঠি পড়ে লাগছেন। এই কথা তোর বিয়ে করণ লাগবো? আরে গেদা হোলা, শাহজাহান কি অকাম করছে তুই জানোস না? ইয়াল্লাই তোর বিয়ের ব্যবস্থা করতেছি, কখন মামলা হয়ে যায় ঠিক নাই তো। যে বাবাই হোক, বড় হলার আগে যদি ছোট হলার বিয়ে হয়ে যায়, তাহলে মাইনসে কি বলবে? মাইনসে বলবে যে আর বোধহয় বডির মধ্যে কোনো ডিফেক্ট আছে। চৌধুরী সাহেব, এই রায়হান কিন্তু জ্ঞানের কথা বলছে। তুমি চুপ কর, একটা বিপদে পড়ি বিয়ার চিন্তা করতেছি আর তুই আনওয়ালার লগে তাল মিলাও। আর কথা আমি বলছি, আপনাদের যা খুশি করেন। এখন আর মনে হইতেছে কি আরো বোধহয় একটা সুমা দেওয়ানো উচিত ছিল। আব্বু তুমি এগুলান কি বলতেছো? আব্বুর সামনে এগুলি বলতে হয় না। এখন বললে সব লাভ আছে? শরীরে তাগত নিয়ে জোশ নিয়ে কইছে একটা সুমা দিতা, তাইলে তো দুজনের বিয়ে একসাথে হইতো। বড় মেয়ে তো খালি আছিল। আর দুঃখের কথা বলি লাভ নাই, বড় বেডি ইয়ান আর উপরে আই পড়িয়াছিল, আই চান্স পাই হেতির সুমা দেয় নাই, দাঁতে গন্ধ লাগছে। ইস, এই সুযোগ কেউ মিস করে? আরে গন্ধটা সহ্য করে কইছে একটা সুমা দিতা, তাইলে তো কাম ফিট। তাই কত চুপ কর, আর হোলার লগে তাল মিলাইতেছে। একটা কথা বলার জন্য তোমারে ডাকলাম, তুমি চলে গেলা অন্য বিষয়ে। আইও একটা কথা কইবার চাই, যেহেতু আই এই বাড়ির একজন সদস্য। অবশ্যই তুই এই বাড়ির সদস্য, যা বলবার বল, কিন্তু উল্টা পাল্টা কিন্তু বলিস না, বুঝছত নি? ঠিক আছে। আরে রায়ন ভাই, আপনি মন খারাপ করেন না। এই বাড়িতে একখান বিয়ে হইবার দেন না। এই বাড়িতে যখন একখান বিয়ে হইব, এই বাড়ির বিয়ের কুফাটা ছাড়বো, হ্যাঁ পরে দেখবেন আন্নেরও বিয়ের ফুল ফুটছে, আরো বিয়ের ফুল ফুটছে। কোটি সুন্দর কথা বলছে। অন তোমরা দুইজন যাও, ঘটকের লগে আই ইম্পর্টেন্ট কথা বলবো, যাও। আচ্ছা স্যাং ফুটবো। এই তুই খারাপ হয়েছিস কি রে? যা। চৌধুরী সাহেব, আমি কি করব? প্রস্তাব নিয়ে যাবো, বিয়ের প্রস্তাব নিয়ে। জাউন ছাড়া তো কোনো পথ খোলা দেখতেছি না। এদিকে পুলিশও বিয়াল্লাই চাপ দেওয়ান শুরু করছে। একটু পরিস্থিতি দেখি, প্রয়োজন হইলে বিয়ের প্রস্তাব লই যাই। সুমার কারণে তো আর হোলা জেল খাইতে হারে না। দেখেন চৌধুরী সাহেব, সারা জীবনে আপনার পোলাগাও মতো এত সাহসী হইতে পারলাম না, একটা সুমাও দিতে পারলাম না, এই জন্য বিয়েও হইলো না। কি বললা? সোবার দি তোমার 32টা দাঁত খুলি ফেলাই। কি আপনি মুগো বাড়ির মধ্যে হাঁটতে আছেন কি? ট্রেন দিয়ে যাইতে আছিলাম, ভাবলাম যে এমন কিছু না। দেখেন আপনি মোর করছেন কি, মুই মুখ দেখাইতে পারি না মানুষের। আচ্ছা সম কিছু মনে করিও না, হাসা হাসাই কি আয় সুমা মারি তোমার দাগ করিয়া লাইছি। দাগ না হইলে কি মুই হুদাই মাস্ক পরে থাই? মোর কি সুন্দর মুখটারে আপনি নষ্ট করে দিয়েছেন। হাসা হাসাই কি কইও, নিজেরে অপরাধী মনে করছি, বুঝছো? ইয়ার কারণে আমি চলে এসেছি। আচ্ছা সমক, কিছু মনে না করলে তোমার মুখটা কি হ্যাঁ এক ফলক দেখতে পারিনি? আপনি দেখতে চাইলে তো আর মুই না করতে পারি না। এই দেখেন আপনি আমার মুখটারে হাসছেন কি? এমন কামড় শাহজাহান তুই করতে পারলি?
শাহজাহান রে, তোর বিবেক রিজিকা তুই এটা কি করছিস? বিশ্বাস করে নাও, ওই গেছে, মুখ ডাকিয়ে এলাম। বিশ্বাস করো চমক, আমার অনবিশ্বাস হয় না এখান করছি। না দিলে কি এবি লয়? আপনার তো হুশ আসলে না হেকালে। তোমার কথা জিগা কইবা, ইগাই ব্যাকে বিশ্বাস করবো? আমি তো মাইন কেসে ভাই পড়ছি, কথা আসলে ইগা না। সংসার করণের সময় মানে বিয়া করণের হরে আমি এই মুখ লুয়ে সংসার করুন কেমনে? কে? মুই তো মুখ সবসময় ডাকে রহি, মুখ না দেখা গেলেই তো হইছে, কোনো সমস্যা নাই। ইটা চলব নি, ইটা হয়নি। বোর মুখ না দেখি কি সংসার করুন যায়? দেখেন বিয়ের পর আল্লাহ দ্বারে মন দিয়ে দোয়া চান, আর লগে একটু চিকিৎসা করলে মোর এই ডাক্তার তো থাকবে না, ঠিক নিয়ে? আসলেই তো আমি কিচ্ছু জানি না কি কইম। আসলে মুখের দাগ না গেলে হরে এই সংসার তো ঠিক তো না। হ্যাঁ, ভালো কথা কইতে আছি, হাতে হয় না না? ঠিক আছে, বিয়া না করতে চাইলে, এই মুখ লয়ে সংসার না করতে চাইলে জেলে যাইয়ে থাকবেন, সকাল বিকাল লালাটা রুটি খাইবেন, খুব মজা লাগবে। না না, এটা করা সম্ভব না। আজ যদি জেলে থেকে আব্বা মরি যাব। অন অন তোমার কথা শুনি আয় বুঝিয়ে লিছি তুমি এক হায় খারা বিয়ে করেন লাই। মুই তো ইচ্ছা করে রাজি হনি, পুলিশে আইয়া মোর আপ্পাও ধরিয়া জোর হরে রাজি হরাইছে, হের পেনে রাজি হইছি। নইলে আপনার বিয়ে হরতো কেডা? ব্যাগ বুঝিয়ে লাইছি, চৌধুরীর বাড়ির বউ আর ফেলেন ব্যাগ তোমরা করিয়া লাইছো। ব্যাগের লোল হরা শুরু হয়ে গেছে কেন? এ সব এ তোরা কিসের চৌধুরী? তোরা দে বিগ কুক, একটু সুযোগ আছে, দেখ ভালো মতো কাজে লাগাইতে পারো নাহি, নইলে 14 গোষ্ঠী ওই জেলের ভাত খাওয়ান লাগবে। কি সুন্দর সাজান রে, তোরে ব্ল্যাকমেইল করছে। অন দেখ কি হয়, খা বেশি করি, সুমা খা। আম্মা ও কি মুখ টরম করে রইছো কা? কিছু কবি? কইতেছিলাম চমকের বিয়ে কি ফাইনাল? কে ওই বিয়ে ফাইনাল হইলে তোর কোন সমস্যা? না সমস্যা আর কি, কইতেছিলাম যে মুই তো বড় আছিলাম, মোর বিয়ের কথা তো কোনো কালো তোমগমকে শুনলাম না। এহা, তোর বিয়ের বয়স তো এমন না যে পার হয়ে যাইতে আছে। যে কালকে বিয়ের সময় হইবে হে কালকে তোর বিয়ে দিন। না মুই যেটা কইতে চাইতেছিলাম, চমকের তো বিয়ে হয়ে যাইতে আছে, পরে যদি মোর কোনো সমস্যা হয়, মানে মোর যদি বিয়ে না হয় তখন? তুই কি কইতেছস মুই হইয়ে বুঝতে পারতে আছি না। তোর কি কোনো পছন্দ আছে? আমার খোদা, ইয়ে তুমি কি কও? মোর কোনো পছন্দ নাই। তাইলে তুই একটু চুপ কইরে থাক। এমন করে কথা কইতে আছো মনে হইতেছে যে একের বিয়ের লেগে পাত্রী ঘরের মধ্যে বইয়ে রইছে। তুই তো নিজের সহি দেখতে আসো যে একটা ঝামেলা হইছে। এই ঝামেলা মিটবে কেমনে হে টেনশন নাই, হে একের নিজের বিয়ের কথা লইয়া শুরু করে দিছে নাচানাচি। মুই নাচানাচি করতে আসি না মা, চমকের বিয়ে হোক ইয়ে মুইও চাই, তাই মোর বিষয়টা একটু মাথায় রাইহ। কি বলবেন বলি ফেলাম। দেখেন, আজ আমি যে কথাগুলো বলবো সেগুলো একজন পুলিশ হিসেবে নয়, একজন সাধারণ মানুষ হিসেবে এবং আপনার একজন শুভাকাঙ্ক্ষী হিসেবে বলবো। বলি ফেলান, আন্নে আঙ্গ ভালো চান, বুঝি ফেলাইছি, বলি ফেলান। দেখেন, আপনার ছেলে যে কাজটা করেছে সেটা কিন্তু জঘন্য অপরাধ। আপনি বন্দুকের মামলা করলে মকরের যে শাস্তি হবে, মকরের বোন যদি আপনার ছেলের নামে মামলা করে আপনার ছেলের শাস্তি কিন্তু তার চেয়ে বহুগুণে বেশি হবে। তাছাড়া আমি আজকে মামলা নিয়ে তেমন কিছু বলতে আসিনি। আন্নে আরে কি বলতে চান ডাইরেক্ট বলি ফেলাম তো। আপনি একবার মেয়েটার কথা চিন্তা করেন। মেয়েটার মুখটা নষ্ট করেছে আপনার ছেলে এবং শাহজাহান সেটা স্বীকারও করেছে। এখন আমি চাই আপনি ওই মেয়েটাকে আপনার ছেলের বউ করে সুন্দর একটা জীবন দেন। আর কেন আইছে? খান বংশ আর হোলার লগে এদের বইনের বিয়ে দিতে চায়, কিন্তু আমি সাধারণ লগে কথা বলছি, হ্যাঁ তো রাজি হয় না। আমি জানি সে রাজি না, এবং শুধু সে না, মেয়েটার যে অবস্থা, এই অবস্থায় কোনো ছেলেই তাকে বিয়ে করতে রাজি হবে না। কিন্তু কাজটা যেহেতু সে করেছে সেই জন্য আমি তার সাথে বিয়ের কথা বলেছি। রাস্তায় মকর আর শাহজাহান মারামারি করতেছিল, ওই সময় যদি আমি না থাকতাম তাহলে আরো অনেক বড় কিছু হয়ে যেতে পারতো। তখনই হচ্ছে আমি শাহজাহানকে বিয়ের কথাটা বলি। আচ্ছা
বিয়েতে যদি আর হলা সাধারণ রায় রাজি করি তাহলে কি আর বন্দুক আমি ফেরত পাইম? অবশ্যই পাবেন। মকরের বাড়ি থেকে বন্দুক হারানো গেছে, বন্দুক মকরই দেবে। তাছাড়া আপনি এত বড় মনের পরিচয় দিয়েছেন, মকরের তো খুশি হয়ে আপনার বন্দুক ফেরত দিয়ে দেওয়ার কথা। একখান কথা, বিয়ে হইল কিন্তু বন্দুক পাইলাম না, তখন কিন্তু অনেক বড় ঝামেলা বাঁধি যাইব। আপনি আগে বিয়েটা করান, বন্দুক খুঁজে বের করার দায়িত্ব আমার। আমি আপনাকে কথা দিলাম। আচ্ছা যান। আর হোলায় যেহেতু হেতির মাইয়ার সর্বনাশ করছে, সেই দায়িত্ব আই নিলাম। আপনি খালি আর বন্দুকের দায়িত্ব নেন। আমি জানতাম আপনি রাজি হবেন। আমি মকরকে আগেই কথা দিয়ে এসেছি যে যে করেই হোক আমি চৌধুরী সাহেবকে রাজি করাবো। নাই বুঝতাম পাচ্ছি, আন্নার মাথার তোর এই বুদ্ধি বাড়াইছে। হ্যাঁ, আন্নে এই বুদ্ধিটা দিছেন আর হোলার লগে হেতির বইনের বিয়ার ব্যাপারটা। হ্যাঁ, বুঝতাম পাচ্ছি। এবং তাকেও আপনি বলছেন তারাও লগে লগে রাজি হয়ে গেছে। আপনার ধারণা সঠিক। দেখেন, সরকারি চাকরি করি, কখন কোথায় বদলি হয়ে যায় তার কোনো ঠিক ঠিকানা নাই। আজকে যদি একটা ভালো কাজ এখানে করে যেতে পারি, কালকে আপনারাই বলবেন একজন ভালো পুলিশ আসছিল। এই আর কি, আর কিছু না। আপনার কথা শুনলে আর খুব ভালো লাগে। জান, আপনি হাতে গিয়ে কন আই রাজি, কিন্তু বন্দুক যদি না হয় তাইলে কিন্তু অনেক বড় ঝামেলা হয়ে যাইব। আপনি নিশ্চিন্তে থাকেন, কথা যেহেতু আমি দিয়েছি, বন্দুক আপনি ফিরে পাবেন। আজ তাহলে আমি উঠি। বলেন মোরে বলাইছেন কা? মুই একজনের খুঁজতে বাইরে হইছি। আয়ও তো একজনকে খুঁজিয়া ঘটক আর সামনে হরি থাকে, এতের যখন আর প্রয়োজন নাই, আর প্রয়োজন পড়তেছে সেটারে খুঁজে পাইতেছি না। মোবাইল পর্যন্ত করতেছি, সে ফোনও ধরতেছে না। হইয়া কে? মুইও তো ঘটকরেই খুঁজতে আছি, মোরও তো বিরাট সমস্যা। শাহজাহান মাইনকার সিপাই পরে বিয়েটা করতে চাচ্ছে। বিয়েটা হওয়ার পরে তোর বোনের আমি নিশ্চিত একদণ্ড শান্তি দেবে না, বরঞ্চ জ্বালাইয়ে মারবি। তখন তোর ভাই হিসাবে কেমন লাগবে কত? আপনি কি পুলিশের চাকরির পাশাপাশি ঘটকালিও করতেছেন? শত্রুতা বন্ধ করতে এটাই করতে হচ্ছে। আমি তো শাহজাহানের সাথে মকরের ছোট বোন চমকের বিয়ে ঠিক করেছি। কি বলতেছেন? আপনি তো খুব ভালো একটা কাজ করেছেন। শাহজাহান অন্যায় করে পার পাবে না, চমকরা তার বিয়ে করতেই হচ্ছে। বন্দুক কে নিয়েছে সেটা আমি খুঁজে বের করব এবং খুব শীঘ্রই আসামিটাকে আমি ধরব। কইতেছিলাম যে আপনি যদি রাজি থাকেন তাইলে পরে ওই একসাথে দুইখান বিয়ে হইতেও পারে, মানে রাইহান সামিলি শাহজাহান চমক। এত সহজে বিয়ে আর হইতো না। বন্দুক আসবে, কবুল বলবে, এরপরে বাকি কাজ।